মামুনুল হক সাহেব ডিবি কার্যালয়ে অফিসে গেছিল হারুন সাহেবের সাথে দেখা করতে, যে কোনো একটা বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। আর সেখানে মাগরিবের আজান পড়ে যায়। তো বাধ্য হয়ে সেখানে মামুনুল হক সাহেব মাগরিবের নামাজটা আদায় করলেন জামাতের সাথে। সুবহানাল্লাহ। মামুনুল হক সাহেবের মতো আলেম পৃথিবীতে আর আসবে কিনা সন্দেহ আছে। অন্তত বাংলাদেশে আসবে না মামুনুল হক সাহেবের মতো আলেম। আসলে আমরা এমন একটা জাতি, যে জাতি কিনা এই সমস্ত আলেম আল্লাহওয়ালা মানুষদেরকে আমরা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে আসছি। মামুনুল হক সাহেবের মতো মানুষ একবার চলে গেলে আর ফিরে আসবে না। সুবহানাল্লাহ। সত্যি জিনিসটা দেখার পরে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মামুনুল হক সাহেব দিনের পর দিন অত্যাচারিত হয়েছে, পুলিশের কাছে নির্যাতিত হয়েছে। আর মামুনুল হক সাহেব যে এতদিন জেলখানায় ছিল আসলে মিথ্যা বানোয়াট একটা মামলা দিয়ে। দেখেন, তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে ডিবি অফিসে যাও মাগরিবের নামাজটা আদায় করতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মামুনুল হক সাহেবের মতো আলেম বাংলার জমিনে আর আসবে না একটা। মামুনুল হক সাহেবের সাথে যারা অন্যায় করছে, অত্যাচার করছে, আল্লাহ একদিন এই জালিমদের সঠিক বিচার করবে এবং এই জালিম শয়তানরা কখনো ক্ষমা পাবে না আল্লাহর কাছে। মামুনুল হক সাহেব এরকম একজন আলেম যার ধৈর্য আছে, সে কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। মামুনুল হক সাহেব যদি একবার মাথা নত করত তাহলে তার কখনোই এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করা লাগতো না। দেখেন কতটা সাদা মনের মানুষ মামুনুল হক সাহেব, আর আমরাই কিনা এই মানুষটার বিরুদ্ধে কথা বলি। আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, মামুনুল হক সাহেবকে নিয়ে তো কত বাজে মন্তব্য করলেন, কত বাজে বাজে ভিডিও প্রকাশ করলেন, কি লাভ হয়েছে? দিন শেষে কিন্তু মামুনুল হক সাহেবের জয় হয়েছে। আপনারা যত এই মানুষটাকে নিয়ে বাজে মন্তব্য করছেন, যত এই মানুষটাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানাইছেন, দিন শেষে মামুনুল হক সাহেবেরই লাভ হয়েছে। বাংলার মানুষ, বাংলার জনগণ মামুনুল হক সাহেবকে আরো ভালোবাসছে, আরো কাছে টেনে নিছে। আমি বলবো মামুনুল হক সাহেব সত্যি অমায়িক একটা মানুষ। মামুনুল হক সাহেব একটা মাটির মানুষ। আমার এই মানুষটাকে আমি যতই দেখি ততই অবাক হই, কিভাবে এতদিন এত কঠোর অত্যাচার নির্যাতন বাংলাদেশের পুলিশের, হাইনার মতো পুলিশের কিভাবে উনি সহ্য করে আছেন। তারপরেও একটা কথা বলে নাই, তারপরে অন্যায়ের প্রতিবাদ করে নাই। উনি বলছে আমাকে যত আঘাত দেওয়ার দেও, সমস্যা নাই, আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। মামুনুল হক সাহেব এরকম একটা মানুষ, সে কখনো কারো কাছে মাথা নত করে নাই, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। যদি মামুনুল হক সাহেব অন্যায়ের কাছে মাথা নত করতো তাহলে দিনের পর দিন জেলখানায় নির্যাতিত হতো না, লাঠিতে ভর দিয়ে হাঁটতে হতো না জেলখানায়। আর দেখেন, আর এই মাটির মতো একটা মানুষকে আমরা কত নির্যাতন, কত অত্যাচার করে আসছি দিনের পর দিন। আল্লাহ, সুবহানাল্লাহ। আমি যতই এই মানুষটাকে দেখি ততই এই মানুষটার প্রতি মুগ্ধ হই, আমার এই মানুষটার প্রতি ভালোবাসা বেড়ে যায়। যারা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, যারা মামুনুল হক সাহেবকে পছন্দ করেন, আমার পেজটা একবার একটু ফলো করে দিন, শেয়ার করে দিন। মামুনুল হক সাহেবকে যদি ভালোবেসে থাকেন তাহলে শেয়ার করে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।